বলুন। স্যার বলছি, আমি না এই রিলেটিভের বাড়িতে এসেছিলাম এখানে, কিন্তু আমার রাস্তাতে আমার পার্স আর ফোনটা না চুরি হয়ে গেছে। আপনি বুঝতেই তো পারছেন যে বাইরে এত বৃষ্টি পড়ছে, আমি পুরো ভিজে গেছি। তো তাই জন্যই বলছি, আজকে কি আমাকে এই একটা রাত থাকতে দেবেন? তাহলে আমি কালকে সকালবেলা রিলেটিভকে ডেকে আমি চলে যাব। আরে স্যার, আপনি এত কি ভাবছেন? আমি কোনো ফ্রড মেয়ে নই। আপনি একটু ভেবে দেখুন না স্যার, আপনার যদি রিলেটিভ হতো এই সময়, যদি আপনার বোন বা কাজিন হতো, তখন কি আপনি এইভাবে তাকে সাহায্য করতেন না? ম্যাডাম, আমি এটা বলছিলাম যে আশেপাশে তো আরো অনেক বাড়ি রয়েছে, আপনি ওখানে গিয়ে কথা বলে নিন না। হতেও তো পারে হয়তো তারা আপনাকে বাড়িতে থাকতে বলে দিতে পারে। আসলে আমি আগেই সমস্ত বাড়িতে কলিং বেল বাজিয়েছি, তারা আমাকে কেউ সাহায্যই করতে চায়নি। তাই আমি এই লাস্টে আপনার বাড়িতে এলাম। প্লিজ স্যার, আমাকে একটা রাত্রি, আজকে রাতের জন্য হেল্প করে দিন। প্লিজ করে দিন না স্যার। আচ্ছা ঠিক আছে স্যার, আপনাকে দেখে মনে হচ্ছে না যে আপনি আমাকে সাহায্য করবেন। ঠিক আছে, আমি বাইরে না বৃষ্টিতে একটা রাত্রি ভিজে নেব। ঠিক আছে। এক্সকিউজ মি, শুনুন। আচ্ছা, কোনো ব্যাপার নয়, একটা রাতেরই তো ব্যাপার। ঠিক আছে, কোনো ব্যাপার না, থাকতেই পারেন আপনি আমার বাড়িতে। থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, আসুন। আপনি এখানটায় অপেক্ষা করুন, আমি ভিতর থেকে গিয়ে আপনার জন্য টাওয়াল আর আমার ওয়াইফের ড্রেস নিয়ে আসছি। আপনি বিবাহিত? হ্যাঁ। তা ওয়াইফ কি বাড়িতে নেই নাকি? আমার ওয়াইফ জব করে, আর কি বলুন তো, বাইরে না প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তাই কাজের শেষে ওর মায়ের বাড়িতে চলে যাবে। ওখানে কাছাকাছি হচ্ছে ওর মায়ের বাড়ি। ও আবার কালকে সকালবেলায় ফিরে চলে আসবে বাড়িতে। তো আমি এখানে থাকার কারণে ওনার কোনো অসুবিধা হবে না তো? আরে না না, ওটা নিয়ে চিন্তা করো না। আমার ওয়াইফ আমাকে অনেক ভরসা করে, আর ও আমাকে অনেকটা বিশ্বাসও করে। ঠিক আছে, আপনি এখানে দাঁড়ান, আমি আপনার জন্য ভিতর থেকে ড্রেস নিয়ে আসছি। ঠিক আছে। আচ্ছা, আপনি জব করেন না? আরে না না, জব তো আমিও করি। আরে কি বলুন তো, আমার শরীরটা খারাপ হয়ে গিয়েছে তো, তাই আমি আজকে ছুটি নিয়েছি। ও আচ্ছা। আমার মনে হচ্ছে আপনার হয়তো ঘুম পাচ্ছে। আপনি একটা কাজ করুন, আপনি ভিতরে গিয়ে শুয়ে পড়ুন, আমি এই সোফাতে শুয়ে পড়বো। আরে না না, আপনি ভিতরে গিয়ে শুয়ে পড়ুন, আমি সোফাতে শুয়ে পড়ছি। আরে না না, আপনি ভিতরে গিয়ে শুয়ে পড়ুন, আমি এই সোফাতে শুয়ে পড়ছি। কেননা ডেলি ডেলি আমার সোফাতে শোয়ার অভ্যাস আছে। আপনি যান, ভিতরে গিয়ে শুয়ে পড়ুন। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করুন SJ সোনি ব্লগ 2M।